মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ডিজিটাল বাংলাদেশ গঠন করবেন। আওয়ামী লীগের তকমা লাগিয়ে হাসিনা সরকারের সময় যে কজন আমলা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাদের মধ্যে একজন সম্প্রতি ওএসডি হওয়া স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। অবৈধ সেসব টাকা আবার বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সচিব থাকাকালে আবু হেনা মোর্শেদ জামান নিজের ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছেন। আইএমইডি মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রকল্পগুলোই কোনো অনিয়ম বা দুর্নীতি হয় কিনা সেখানে নজরদারি করে। 2022-23 অর্থ বছরে 2,46,066 কোটি টাকার এডিপি বাস্তবায়ন করে হাসিনা সরকার। তবে তৎকালীন আইএমইডির সচিব আবু হেনা মোর্শেদ জামান দুর্নীতি ও অনিয়মের কোনো তদারকি করেনি, বরং তার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আইএমইডির সচিব থাকাকালে তার এসব কর্মকাণ্ডে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারই একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুব আলম। প্রথমে আইএমইডির কাজে হস্তক্ষেপ না করলেও ধীরে ধীরে আবু হেনা দুর্নীতির চার্টটি করতে থাকেন। আউটসোর্সিং সম্পাদনা প্যানেলের সদস্য না হয়েও 72টি আউটসোর্সিং কোম্পানি থেকে 15,12,000 টাকা নেন, কিন্তু টাকাটা সম্পাদনা প্যানেলের সদস্য ছাড়া অন্য কারোর পাওয়ার কথা না। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকার সময় আবু হেনা মোর্শেদ জামান দুর্নীতির গডফাদার বনে যান। এই বিভাগে যুক্ত হওয়ার পর তিনি অনিয়মকে নিজের আদর্শ করেন। তার সময়ে টাকা ছাড়া নড়েনি কোনো ফাইল। বিভিন্ন প্রকল্পের নামে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সম্মানী নেওয়ার ক্ষেত্রেও কম যাননি সচিব আবু হেনা মোর্শেদ জামান। সিপিটিইউ এর ইজিপি সংক্রান্ত 10টি ট্রেনিংয়ের প্রধান অতিথি হিসেবে 10 লাখ টাকা সম্মানী নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন আইএমইডির বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিরা। তারা জানান প্রতিটি সেমিনারে 1 লাখ টাকা করে সম্মানী নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি থাকার সময়ও আবু হেনা মোর্শেদ জামানের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এছাড়া প্রতিষ্ঠানটিতে 2018-19 সালে বিবিধ বহির্ভূতভাবে 89 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে পরিপত্রের নিয়ম মানা হয়নি। প্রতি শিক্ষক নিয়োগে 10 থেকে 15 লাখ টাকার ঘুষ বাণিজ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির সাধারণ তহবিলে 13,81,11,050 টাকা আত্মসাৎ হয়েছে আবু হেনার সভাপতি থাকাকালীন। একই সময়ে 80,14,700 টাকার হিসাবে গরমিল রয়েছে। প্রতিষ্ঠানটির 3টি গাড়ি থাকলেও প্রতি শাখায় 3টি গাড়ির তথ্য দিয়ে জ্বালানি খরচের বিল করা হয়েছে 53,71,184 টাকা। 3 গাড়ি মেরামতে 17,69,482 টাকা খরচেও বিধি মানা হয়নি। পরে দরপত্র ছাড়াই 12 লাখ টাকায় একটি গাড়ি কেনা হয়, যার পুরো টাকা গেছে বর্তমানে ওএসডি হওয়া কর্মকর্তা আবু হেনা মোর্শেদ জামানের পকেটে। 6 অক্টোবর দুর্নীতিবাজ আবু হেনা মোর্শেদ জামানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিরত কর্মকর্তারা। তারা জানান যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে আওয়ামী সরকারের দোসর এই আমলা। নিউজ ডেস্ক, দেশ টিভি।